আগন্তুকের জগতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আগন্তুকের প্রত্যেকটি গল্প ও ঘটনা শুনতে অতি অবশ্যই যুক্ত থাকুন আমাদের সাথে এবং শুনতে থাকুন আমাদের আজকের গল্প। আমাদের আজকের গল্পটি গ্রামের বাড়ির ভয়ঙ্করী কালী পুজোকে নিয়ে। আশা করছি আপনাদের সকলের গল্পটি ভালো লাগবে এবং আপনারা গল্পটি উপভোগ করবেন। শুরু করছি আমাদের আজকের গল্প। নিখিলেশ আর অনুপ দুই বন্ধু। দুজনেই কর্মসূত্রে শহরে থাকলেও প্রতি বছর কালী পুজোর সময় গ্রামের বাড়িতে আসে। এই বছর পুজোটা নিখিলেশের পুরনো পৈতৃক বাড়িতে, কারণ তাদের পরিবারের বহু বছরের প্রথা এই পুজোতে। নিখিলেশের ঠাকুমা বলতেন, আমাদের এই পুজো বহু পুরনো। এককালে নাকি স্বয়ং মা এখানে অধিষ্ঠান করতেন, আর তার রুদ্র রূপ দেখে গ্রামের মানুষ ভয়ে কাঁপত। এই বছর পুজোয় আরও কয়েকজন বন্ধু আর গ্রামের লোকজনেরা জড়ো হয়েছে। হরিদা, ভূষণদা, রামবাবু আর তপন। নিখিলেশের বাড়ির কালী মন্দিরটি গ্রামের এক কোণে, পুরনো বট গাছের নিচে। দিনের বেলাতেও একটা অদ্ভুত গা ছমছমে ব্যাপার সেখানে থাকে। কালী পুজোর রাতে সবাই মিলে মন্দিরে বসেছে। গ্রামের নিয়মানুসারে পুজো শুরু হওয়ার আগে রাত 12টায় ঢাক বাজানো হয় এবং সেই সময় পর্যন্ত কেউ মন্দিরের দিকে তাকায় না। বলা হয় সেই মুহূর্তে মা নাকি তার ভয়ঙ্করী রূপে মন্দিরে প্রবেশ করেন। ঘড়ির কাঁটা যখন 12টায় পৌঁছালো, ঢাক বাজতে শুরু করলো ধুমধাম করে। নিখিলেশ, অনুপ, হরিদা, ভূষণদা, রামবাবু আর তপন সবাই চোখ বন্ধ করে বসে আছে। ঢাকের শব্দ ক্রমশ তীব্র থেকে তীব্রতর হচ্ছে। হঠাৎই এক ঝলক তীব্র আলোয় চারিদিক আলোকিত হয়ে উঠল। তারপরেই ভেসে এলো এক বিকট অট্টহাসি, যা শুনে সবার শিরদাঁড়া দিয়ে যেন একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। মনে হলো যেন মন্দিরটা কাঁপছে, মাটির প্রদীপগুলো দপদপ করে জ্বলতে লাগলো। অনুপ স্বভাবতই কৌতূহলী, সে চোখ বন্ধ রাখতে পারল না। এক পলকের জন্য চোখ খুলতেই যা দেখল তাতে তার হৃৎপিণ্ড যেন লাফিয়ে উঠল। সে দেখল মন্দিরের গর্ভগৃহে মা কালীর মূর্তিটা যেন জীবন্ত হয়ে উঠেছে। মায়ের গায়ের রং ঘন কালিমার মতো, চোখ দুটো থেকে যেন আগুনের ফুলকি বেরোচ্ছে। জিভটা অস্বাভাবিক রকম লম্বা হয়ে বেরিয়ে আছে, যেন তাতে রক্তের ছোপ। গলায় নরমুণ্ডের মালাটা দুলছে, আর হাতে ধরা খড়গ থেকে এক অদ্ভুত শক্তি বিচ্ছুরিত হচ্ছে। মায়ের অট্টহাসি যেন গোটা শ্মশানকে কাঁপিয়ে তুলছে। অনুপের মনে হলো মন্দিরের মধ্যে যেন এক ভয়াল শক্তি ঢুকে পড়েছে, যা তার সমস্ত সাহস কেড়ে নিচ্ছে। সে সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে নিল, ভয়ে তার সারা শরীর কাঁপছে। নিখিলেশ যদিও চোখ বন্ধ রেখেছিল, কিন্তু পরিবেশের অস্বাভাবিকতা অনুভব করতে পারছিল। ঢাকের শব্দ থেমে গেল, আর সেই বিকট হাসিও। মন্দিরে এক পিনপতন নীরবতা, শুধু প্রদীপগুলোর কম্পন আর বাতাসের শিরশিরানি। কিছুক্ষণ পর রামবাবু ধীর স্বরে বললেন, পুজো শুরু হোক। পুরোহিত মশাই মন্ত্র পড়া শুরু করলেন। অনুপ চোখ খুলল ভয়ে ভয়ে। দেখল মা কালীর মূর্তি আবার আগের মতোই স্থির, পাথরের মতো, কিন্তু তার মনে সেই ভয়ঙ্কর রূপের ছবিটা গেঁথে রইল। সে নিশ্চিত সে যা দেখেছিল তা ভ্রম ছিল না। পুজো শেষে
সবাই প্রসাদ নিতে ব্যস্ত। অনুপ তখন নিখিলেশকে টেনে এক পাশে নিয়ে গেল। ফিসফিস করে বলল, ভাই, আমি যা দেখেছি তা যদি তুই দেখতিস, মা কালীর এরম রূপ। অনুপ যা দেখেছিল তা নিখিলেশকে বিস্তারিত বলল। হরিদা, যিনি পাশে দাঁড়িয়েছিলেন, সব শুনে হাসলেন। কি বলছিস অনুপ? এ তো আমাদের মা। যখন যা প্রয়োজন হয় তিনি সেই রূপেই ধরা দেন। তিনি যেমন শান্ত তেমনি ভয়ঙ্করী, কিন্তু তার এই ভয়ঙ্কর রূপ কেবল অশুভ বিনাশের জন্য, ভক্তদের রক্ষা করার জন্য। ভূষণদা যোগ করলেন, আমাদের পূর্বপুরুষরা বলতেন মা তার রুদ্ররূপে এসে অশুভ শক্তিকে দূর করেন, তারপর শান্ত হয়ে ভক্তদের কল্যাণ করেন। তপন বলল, আমিও তো ছোটবেলায় একবার এরকমই কিছু একটা দেখেছিলাম। সে এক রাতের কথা, তবে তারপর থেকে আর সাহস করে চোখ খুলিনি। নিখিলেশ হাসল। দেখলি অনুপ, মা যেমন ভয়ঙ্করী তেমনি মঙ্গলময়ী। তার এই রূপেই তিনি আমাদের রক্ষা করেন। ভয় পাস না, এটা মায়েরই আশীর্বাদ। অনুপ সেদিন মায়ের সেই ভয়ঙ্করী রূপের এক অন্য অর্থ বুঝতে পারল। সেই ভয়ঙ্কর রূপে তিনি কেবল ভয়ই দান করেন না, তার মধ্যে নিহিত থাকে এক গভীর সুরক্ষা এবং আশীর্বাদ। সেই রাতের পর থেকে অনুপের কাছে কালী পুজোর গুরুত্ব আরও বেড়ে গেল, আর মায়ের প্রতি তার ভক্তিও আরও গভীর হলো।